হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে উত্তর সহ আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে শুরু করছি। ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন টেস্ট 2025, ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস। নেম, রোল নাম্বার, স্কুল নেম। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে, অর্থাৎ আজকে যে আমরা প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি, এই প্রশ্নপত্রটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে নবপ্রবর্তিত পদ্ধতি অনুযায়ী করা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এ দাগের প্রশ্নটি আছে, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। এক সময় বাচ্চারা আকাশের সঙ্গে খেলা করত। এটা সঠিক উত্তর, তাই বক্সে টি লিখতে হবে। বি দাগে আছে, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু গল্পটি শোনার জন্য আগ্রহী ছিল না। এটা ভুল কথা, তাই এখানে এফ লিখতে হবে। সি দাগে দেখো আছে, লিপিস ফাদার সেলস ডল। লিপির বাবা পুতুল বিক্রি করতো। এটাও ভুল উত্তর। উত্তর হবে লিপির বাবা মাস্ক বিক্রি করতো, তাই এখানে এফ লিখতে হবে। ডি দাগে আছে দেখো, রিভিউ অ্যান্ড গৌরী লাইকস দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভিউ এবং গৌরী ইলিশ মাছের স্বাদ ভালোবাসতো। কথাটা ঠিক, তাই এখানে টি লিখতে হবে। আচ্ছা, এবার দেখো দুই দাগের প্রশ্ন আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। সঠিক ক্রম অনুসারে সাজিয়ে বক্সের মধ্যে নাম্বার লিখতে বলেছে। এ থেকে দেখো আছে, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। আকাশ বুড়িটির ঝাঁটার থেকে অনেক দূরে পৌঁছে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, উড়ে গিয়েছিল। বি দেখে দেখো আছে, দ্য স্কাই কুড টেক ইট নো মোর। আকাশ আর নিতে পারছিল না। সি দেখে দেখো আছে, দ্য ওল্ড ওম্যান অর্ডার্ড দ্য স্কাই টু স্টপ রেইনিং। বৃদ্ধা মহিলাটি আকাশকে বৃষ্টি থামাতে আদেশ করেছিল। ডি দেখে দেখো আছে, দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। বুড়িটি ঝাড় দিয়েই যাচ্ছিল। আর ই দাগে দেখা রয়েছে, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি বন্ধ করতে পারছিল না। এবার দেখো যদি সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হয় তাহলে কি বলতে হবে। প্রথম যেটা আছে, দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং। বুড়িটি ঝাড় দিয়েই যাচ্ছিল। এবার দেখো বি দাগে যেটা আছে, দ্য স্কাই কুড নট টেক ইট নো মোর। আকাশ আর এটা নিতে পারছিল না। এটা হবে দুই দাগে। তিন দাগে হবে সি দাগেরটা, দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং। বুড়িটি আকাশকে আদেশ করেছিল বৃষ্টি থামানোর জন্য। ই দাগে যেটা রয়েছে, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। আকাশ বৃষ্টি থামাতে পারছিল না। আর এ দাগে যেটা রয়েছে সেটা সবার শেষে হবে, অর্থাৎ 5 নম্বরে হবে, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম। আকাশ বুড়িটির ঝাঁটার থেকে অনেক দূরে উড়ে চলে গিয়েছিল। এটা হচ্ছে 5 নম্বরে হবে। এবার চলে আসো 3 নম্বরে, ম্যাচ দ্য ফলোয়িং। নিচের গুলোকে মেলাও। অ্যানিম্যাল এবং সাউন্ড এই মেলাতে হবে। কাউ, কাউ এর উত্তর হবে, সাউন্ড হবে মো। হর্স, নেই। হর্সের শব্দ হচ্ছে নেই। টাইগার, টাইগার হবে রোর। বাঘের ডাকে গর্জন করা বলা হয় রোর। শিপ, ডি দাগে দেখো শিপ, শিপের উত্তর হবে ব্লিট। এবার দেখো 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরের উপর টিক দাও। এ দাগে দেখো আছে, দ্য বয়েজ আর প্লেইং উইথ দ্য প্লেগ্রাউন্ড। এখানে যেহেতু আর আছে তাই অবশ্যই বয়েজ হবে, তাহলে উত্তরটা হবে, দ্য বয়েজ আর প্লেইং উইথ দ্য প্লেগ্রাউন্ড। বাচ্চারা মাঠে খেলা করছে। বি দেখে দেখো আছে, দ্য মেন ইজ ড্রাইভিং দ্য কার। যেহেতু ইজ রয়েছে তাই সিঙ্গুলার নাম্বার হবে, তাই উত্তর হবে, দ্য ম্যান ইজ ড্রাইভিং দ্য কার। লোকটি গাড়ি চালাচ্ছে।
সি দেখে দেখো আছে মাই মাদার ইজ কুকিং ডিলিশিয়াস ডিশেস ফর লাঞ্চ। মা দুপুরের খাবারের জন্য খাবার তৈরি করছেন। সেখানে ডিশ হবে না ডিশেস হবে, যেহেতু একাধিক ধরনের খাবার তৈরি হবে তাই উত্তর হবে ডিশেস ফর লাঞ্চ। ডি দেখে দেখো আছে আই স মেনি মানকিস ইন দ্য ফরেস্ট। মেনি মানে অনেক, তাই এখানে প্লুরাল নাম্বার হবে, উত্তর হবে আই স মেনি মানকিস ইন দ্য ফরেস্ট। আমি জঙ্গলে অনেক হনুমান দেখেছি। এবার দেখো 5 দাগে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ইজ লিপিস ক্লাসমেট? লিপির ক্লাসের বন্ধু কে? উত্তর হবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হচ্ছে লিপির ক্লাসের বন্ধু। বি দেখে দেখো আছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? সকালের খাবার খাবার পরে বাচ্চারা কি করছিল? উত্তর হবে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য কার্টইয়ার্ড। ছেলেমেয়েরা উঠোনে খেলা করছিল আফটার ব্রেকফাস্টের পরে। সি দেখে দেখো আছে হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? কেন বুড়িটি ঝাড় দিয়েই যাচ্ছিল? উত্তর হবে দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু ক্লিন হার হার্ট সো হি ওয়াজ সুইপিং হার হার্ট। সেই জন্য সে তার ঘর ঝাড় দিয়ে যাচ্ছিল। আচ্ছা 6 দাগে দেখো আছে সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন প্লেস অর থিংস। যে সমস্ত শব্দগুলি ব্যক্তি জায়গা অথবা জিনিসের নাম বোঝাচ্ছে সেই সমস্ত শব্দগুলিকে বৃত্ত দাও। দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার। স্টেটম্যান হলো একটি বিখ্যাত খবরের কাগজ। তাহলে এখানে স্টেটসম্যান, দ্য স্টেটসম্যান একটা নাউন বোঝাচ্ছে, তাই একে বৃত্ত দিতে হবে, গোল দিয়ে আটকে দিতে হবে। বি দেখে দেখা আছে পিকু ওয়েন টু আগ্রা টু সি দ্য তাজমহল। এখানে দেখো আমরা পিকু একটা নাম পাচ্ছি, তাই একে গোল দেব। আর আগ্রাও অবশ্য একটি জায়গার নাম, তাই একেও গোল দেব। এবং তাজমহলটাও একটা স্মৃতিসৌধের নাম, তাই দা তাজমহলকেও একটা বৃত্ত দিয়ে আটকে দেব। দেখো এবার 7 দাগে আছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোইং। উভয় লিঙ্গগুলিকে নিচে দাগ দিতে হবে। এ দাগে দেখা যাচ্ছে দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক। ছাত্রছাত্রীরা একটা পিকনিকের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। তাহলে এখানে উত্তর হবে দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী, তাই এটি উভয় লিঙ্গ হবে, অর্থাৎ কমন জেন্ডার হবে। বি দাগে দেখো আছে দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট। এখানে নেইবার মানে প্রতিবেশী, তাই প্রতিবেশী শব্দটাও কমন জেন্ডারের মধ্যে পড়ে, এবং ক্লাসমেট শব্দটার মানে হচ্ছে শ্রেণীর বন্ধু বা ক্লাসের বন্ধু, তাই এটিও কমন জেন্ডারের মধ্যে পড়বে। দেখো সি দাগে আছে দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। রাজা একটি দয়ালু মানুষ। তাহলে পারসন শব্দটাও একটি কমন জেন্ডারের মধ্যে পড়ে। দেখো ডি দাগে আছে দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। চাকর মেঝে ঝাড় দিচ্ছে। এখানে সার্ভেন্ট শব্দটা হচ্ছে কমন জেন্ডারের মধ্যে পড়বে, কারণ সার্ভেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আশা করি তোমাদের যে সামনে পরীক্ষা রয়েছে এই উত্তর সহ প্রশ্নপত্রের আলোচনা তোমাদের কাজে লাগবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো।